কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৮ জুলাই রাজধানী সহ দেশজুড়ে পালিত হয় বাংলা ব্লকেডের দ্বিতীয় দিন। সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। সরকার আদালতের রায়ের অপেক্ষায় উল্লেখ করে ধৈর্য ধরার কথা বলেন অ্যাটর্নি জেনারেল। গেল বছরের ৮ জুলাইয়ের সেই উত্তপ্ত দিনটি নিয়ে রিপোর্ট করেছেন জ্যোথি। ২০২৪ সালের ৮ জুলাই রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। বিকাল 4:30টায় শুরু হয় বাংলা ব্লকেডের কেন্দ্রীয় কর্মসূচি। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে আসা শিক্ষার্থীরা। ঢাকার 11টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ কর্মসূচি পালনের পাশাপাশি সারা দেশে 9টি বিশ্ববিদ্যালয়ে চলে বিক্ষোভ। চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করা হয়। আর মহাসড়ক বন্ধ থাকে সাভার, গোপালগঞ্জ, বরিশাল, কুষ্টিয়া, রংপুর ও কুমিল্লায়। কোটা ইস্যুতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় ছিল আওয়ামী সরকার। শিক্ষার্থীদের আন্দোলন না করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আর শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে যায় বিএনপি। কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এখন শাহবাগ মোড়ে। সেখান থেকেই ঘোষণা আসে পরবর্তী কর্মসূচির। 9 জুলাই সারা দেশে গণসংযোগ এবং 10 জুলাই সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম। রাত 8:30টার দিকে শাহবাগে কর্মসূচির সমাপ্তি বক্তব্যে আন্দোলনকারীরা জানান, দীর্ঘ 1 মাস ধরে দাবি জানিয়ে আসার পরেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। নাহিদ ইসলাম বলেন, আন্দোলনকারীরা আর অর্ধদিবস নয়, এবার সর্বাত্মক অবরোধে যাবে। আগামী দিনের কর্মসূচি জানানো হবে 9 জুলাইয়ের অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে। শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। সরকারি প্রতিক্রিয়া না থাকায় ঘনীভূত হয় শিক্ষার্থীদের ক্ষোভ। মুনিয়া জ্যোথি, নাগরিক, ঢাকা।